হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু নিজের মুখে আমাকে তার গল্প শোনালেন। তিনি বলেন, আমি পারস্যের লোক ছিলাম, ইস্পাহানের জাই গ্রামের বাসিন্দা। আমার পিতা গ্রামের প্রধান ছিলেন এবং আমি তার কাছে সবচেয়ে প্রিয় ছিলাম। তিনি আমাকে এত ভালোবাসতেন যে মেয়েদের মতো আমাকে ঘরে আটকে রাখতেন অগ্নির কাছে। আমি মাজুসি ধর্মে অগ্নি পূজায় এতটাই নিষ্ঠাবান ছিলাম যে অগ্নির রক্ষক হয়ে গেলাম এবং এক মুহূর্তের জন্যেও তা নিভতে দিতাম না। আমার পিতার একটি বিশাল বাগান ছিল। একদিন তিনি নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন, তাই বললেন, বাবা, আজ আমি এই কাজে ব্যস্ত, তুমি আমার বাগান দেখে এসো, এবং কিছু কাজের নির্দেশ দিলেন। আমি বাগানের দিকে যাচ্ছিলাম। পথে একটি খ্রিস্টান গির্জা পড়ল, যেখান থেকে তাদের প্রার্থনার আওয়াজ শুনতে পেলাম। আমার পিতা আমাকে ঘরে আটকে রাখায় আমি লোকজন সম্পর্কে কিছু জানতাম না। আওয়াজ শুনে আমি ভিতরে ঢুকলাম এবং তাদের প্রার্থনা দেখে মুগ্ধ হলাম। আমি ভাবলাম, আল্লাহর কসম, এটি আমাদের ধর্মের চেয়ে ভালো। আল্লাহর কসম, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আমি তাদের সঙ্গে ছিলাম এবং পিতার বাগান ভুলে গেলাম। আমি তাদের জিজ্ঞাসা করলাম, এই ধর্ম কোথা থেকে এসেছে? তারা বলল, সিরিয়া থেকে। তারপর আমি পিতার কাছে ফিরলাম। তিনি আমাকে খুঁজে লোক পাঠিয়েছিলেন এবং আমার কারণে তার সব কাজ ব্যাহত হয়েছে। আমি এলে তিনি বললেন, বাবা, কোথায় ছিলে? আমি কি তোমাকে কাজ দেইনি? আমি বললাম, বাবা, আমি কিছু লোকের কাছে গিয়েছিলাম যারা তাদের গির্জায় প্রার্থনা করছিল এবং তাদের ধর্ম দেখে মুগ্ধ হয়েছি। আল্লাহর কসম, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত তাদের সঙ্গে ছিলাম। তিনি বললেন, বাবা, সেই ধর্মে কোনো ভালো নেই। তোমার ধর্ম এবং তোমার পূর্বপুরুষদের ধর্ম এর চেয়ে ভালো। আমি বললাম, না, আল্লাহর কসম, এটি আমাদের ধর্মের চেয়ে ভালো। তিনি আমার জন্য ভয় পেলেন এবং আমার পায়ের শিকল পরিয়ে ঘরে আটকে রাখলেন। আমি খ্রিস্টানদের কাছে খবর পাঠালাম, যদি সিরিয়া থেকে কোনো খ্রিস্টান বণিক আসে তাহলে আমাকে জানিও। একদিন সিরিয়া থেকে কিছু খ্রিস্টান বণিক এলো, তারা আমাকে জানালো। আমি বললাম, যখন তারা তাদের কাজ শেষ করে দেশে ফিরবে তাহলে আমাকে জানিও। যখন তারা ফিরতে চাইল, তারা আমাকে জানালো। আমি পায়ের শিকল খুলে তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম এবং সিরিয়ায় পৌঁছলাম। সেখানে জিজ্ঞাসা করলাম, এই ধর্মের সবচেয়ে উত্তম ব্যক্তি কে? তারা বলল, গির্জার বিশপ। আমি তার কাছে গেলাম এবং বললাম, আমি এই ধর্ম পছন্দ করি, তোমার সঙ্গে থাকতে চাই, তোমার গির্জায় সেবা করব, তোমার কাছ থেকে শিখব এবং তোমার সঙ্গে প্রার্থনা করব। তিনি বললেন, ঢোকো। আমি ঢুকলাম, কিন্তু তিনি খারাপ লোক ছিলেন। তিনি লোকদের দান করতে বলতেন, কিন্তু নিজের 7টি সিন্দুক সোনা রূপা জমা করতেন এবং গরিবদের দিতেন না। আমি তাকে খুব ঘৃণা করতাম। তারপর তিনি মারা গেলেন এবং খ্রিস্টানরা তাকে দাফনের জন্য জড়ো হল। আমি তাদের বললাম, এটি খারাপ লোক ছিল, দানের জন্য বলতো কিন্তু নিজে রাখত এবং গরিবদের দিত না। তারা বলল, তুমি কি করে জানলে? ধনভাণ্ডার কোথায় দেখাও। আমি দেখালাম। তারা 7টি সিন্দুক সোনা রূপা বের করল। তারা বলল, আল্লাহর কসম, আমরা তাকে দাফন করব না। তারা তাকে ক্রুশে চড়িয়ে পাথর মারল। তারপর তারা অন্য একজনকে নিয়োগ করল। সালমান বলেন, আমি কখনো এমন লোক দেখিনি যিনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, কিন্তু তার চেয়ে ভালো, তিনি দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আখিরাতের প্রতি ঝুঁকতেন এবং রাত দিন চেষ্টা করতেন। আমি তাকে এমন ভালোবাসলাম যেমন কাউকে ভালোবাসিনি এবং কিছুকাল তার সঙ্গে থাকলাম। যখন তার মৃত্যু এলো, আমি বললাম, আপনি যার সঙ্গে ছিলেন আপনাকে এমন ভালোবাসলাম যেমন কাউকে নয়। এখন আল্লাহর হুকুম এসেছে, আমাকে কার কাছে যেতে বলবেন, কি করতে বলবেন? তিনি বললেন, বাবা, আল্লাহর কসম, আজকের দিনে কেউ নেই যিনি আমাদের পথ অনুসরণ করেন। লোকেরা ধ্বংস হয়েছে, তারা পরিবর্তন করেছে এবং অধিকাংশ ছেড়ে দিয়েছে। তবে মসুলে একজন আছেন, তিনি এমনই অনুসরণ করেন যেমন আমি করতাম। তার কাছে যাও। তিনি মারা গেলে এবং দাফন হলে আমি মসুলের সেই লোকের কাছে গেলাম এবং বললাম, অমুক আমাকে আপনার কাছে যেতে বলেছেন আপনি তার মতো অনুসরণ করেন। তিনি বললেন, আমার সঙ্গে থাকো। আমি থাকলাম এবং তাকে তার সঙ্গীর মতো অনুসরণ করতেন, কিন্তু শীঘ্রই তিনি মারা গেলেন। মৃত্যুর সময় আমি বললাম, অমুক আমাকে অমুকের কাছে, তারপর অমুক, তারপর আপনার কাছে, এখন কার কাছে? তিনি বললেন, বাবা, আল্লাহর কসম, আমরা কাউকে জানি না যিনি আমাদের পথ অনুসরণ করেন। স্বীকার্য নাসিবিনে একজন, তিনি অমুক, তার কাছে যাও। তিনি মারা গেলে এবং দাফন হলে আমি নাসিবিনের সেই লোকের কাছে গেলাম। আমার গল্প বললাম এবং সঙ্গীর নির্দেশ। তিনি বললেন, আমার সঙ্গে থাকো। আমি থাকলাম।
থাকলাম এবং তাকে তার সঙ্গীদের মতো পেলাম। আল্লাহর কসম, শীঘ্রই মৃত্যু এলো। মৃত্যুর সময় আমি বললাম, অমুক আমাকে অমুকের কাছে, তারপর অমুক, তারপর আপনার কাছে, এখন কার কাছে? তিনি বললেন, বাবা, আল্লাহর কসম, আমরা কাউকে জানি না যিনি আমাদের পথ অনুসরণ করেন, স্বীকার্য যার মতো তোমাকে পাঠাই। কিন্তু একজন নবীর সময় এসেছে যিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম নিয়ে প্রেরিত হবেন। তিনি আরব ভূমিতে আবির্ভূত হবেন এবং দুটি লাভা ক্ষেতের মাঝে হিজরত করবেন, যার মাঝে খেজুর গাছ আছে। তার লক্ষণগুলি লুকানো নয়। তিনি হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সাদকা খাবেন না। তার কাঁধের মাঝে নবুয়তের মোহর আছে। যদি তুমি সেই ভূমিতে যেতে পারো তাহলে যাও। তারপর তিনি মারা গেলে এবং দাফন হলে আমি আম্মুরিয়ায় আল্লাহ যতক্ষণ চেয়েছেন থাকলাম। তারপর কাল্ব গোত্রের কিছু বণিক আমার কাছে এলো। আমি বললাম, তোমরা আমাকে আরব ভূমিতে নিয়ে যাবে, আমি এই গরু ভেড়া দেব? তারা বলল, হ্যাঁ। আমি দিলাম। তারা আমাকে নিল, কিন্তু ওয়াদি আল কুরায় পৌঁছে তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এক ইহুদির কাছে দাস করে বিক্রি করল। তার কাছে থাকতে থাকতে আমি খেজুর গাছ দেখলাম এবং আশা করলাম এটি আমার সঙ্গীর বর্ণিত ভূমি, কিন্তু নিশ্চিত ছিলাম না। তারপর তার এক চাচাতো ভাই বানু কুরাইজা থেকে মদিনা থেকে এলো এবং তিনি আমাকে তার কাছে বিক্রি করলেন। তিনি আমাকে মদিনায় নিলেন। আল্লাহর কসম, মদিনা দেখেই আমার সঙ্গীর বর্ণনা চিনলাম। আমি সেখানে থাকলাম। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যিনি মক্কায় থাকলেন, যতক্ষণ থাকলেন, এবং আমি দাসত্বের কাজে ব্যস্ত থাকায় তার খবর শুনিনি। তারপর তিনি মদিনায় হিজরত করলেন। আল্লাহর কসম, আমি আমার মনিবের খেজুর গাছে উপরে কাজ করছিলাম এবং মনিব নিচে বসেছিলেন। তার এক চাচাতো ভাই এসে বলল, আল্লাহ বানু কায়লাকে ধ্বংস করুক। আল্লাহর কসম, এখন তারা কুবায় জড়ো হয়েছে এক লোককে স্বাগত জানাতে, যিনি আজ মক্কা থেকে এসেছেন এবং বলছে তিনি নবী। এটি শুনে আমি এত কাঁপলাম যে ভাবলাম মনিবের উপর পড়ে যাব। আমি গাছ থেকে নেমে সেই চাচাতোকে বললাম, কি বলছো, কি বলছো? মনিব রাগ করে আমাকে ঘুষি মারলেন এবং বললেন, তোমার সঙ্গে কি, তোমার কাজ করো। আমি বললাম, কিছু না, শুধু তার কথা নিশ্চিত করতে চেয়েছি। আমার কাছে কিছু জিনিস ছিল যা সংগ্রহ করেছিলাম। সন্ধ্যা হলে আমি নবী করিমের কাছে গেলাম যখন তিনি কুবায় ছিলেন এবং বললাম, শুনেছি আপনি সৎ লোক এবং আপনার সঙ্গে অপরিচিত লোকেরা দরকারি। এটি সাদকা এবং আমি দেখছি আপনারা সবচেয়ে দরকারি। আমি এটি কাছে নিলাম। নবী করিম সাহাবীদের বললেন, খাও, কিন্তু নিজে খেলেন না। আমি মনে মনে বললাম, এটি একটি লক্ষণ। তারপর আমি চলে গেলাম এবং আরও কিছু সংগ্রহ করলাম। নবী করিম মদিনায় চলে এলেন। আমি তার কাছে গেলাম এবং বললাম, দেখছি আপনি সাদকা খান না, এটি হাদিয়া, যা দিয়ে আপনাকে সম্মান করতে চাই। নবী করিম কিছু খেলেন এবং সাহাবীদের বললেন খেতে। আমি মনে মনে বললাম, এটি দুটি। তারপর আমি রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম যখন তিনি বাকি আল গারকাদে ছিলেন, যেখানে তিনি এক সাহাবীর জানাজায় অংশ নিয়েছিলেন এবং দুটি চাদর পরে সাহাবীদের মাঝে বসেছিলেন। আমি সালাম দিলাম এবং পিছনে গেলাম ওনার পিঠ দেখতে, যাতে মোহর দেখি যা আমার সঙ্গী বর্ণনা করেছেন। নবী করিম আমাকে পিছনে যেতে দেখে বুঝলেন আমি কিছু যাচাই করছি, তাই ওনার চাদর পিঠ থেকে সরালেন এবং আমি মোহর দেখলাম এবং চিনলাম। তারপর আমি নবীকে জড়িয়ে ধরলাম, মোহর চুম্বন করলাম এবং কাঁদলাম। নবী করিম বললেন, ঘোরো। আমি ঘুরলাম এবং আমার গল্প বললাম, যেমন তোমাকে বললাম, হে ইবনে আব্বাস। নবী করিম চাইলেন ওনার সাহাবীরা এটি শুনুক। তারপর সালমান দাসত্বের কাজে ব্যস্ত হয়ে পড়লেন, যাতে বদর ও উহুদ যুদ্ধ মিস করলেন। তিনি বলেন, তারপর নবী করিম বললেন, হে সালমান, তোমার মনিবের সঙ্গে মুক্তির চুক্তি করো। আমি চুক্তি করলাম 300 খেজুর গাছ লাগাবো এবং 40 উকিয়া সোনা দিব। নবী করিম সাহাবীদের বললেন, তোমাদের ভাইকে সাহায্য করো। তারা সাহায্য করলেন। একজন 30টি ছোট গাছ দিল, অন্য 20, অন্য 15, অন্য 10, প্রত্যেকে যা পারল, যতক্ষণ না 300 ছোট গাছ হলো। নবী করিম বললেন, হে সালমান, গর্ত খোঁড়ো, শেষ হলে আসো, আমি নিজ হাতে লাগাবো। আমি গর্ত খুঁড়লাম, সাহাবীরা সাহায্য করলেন। শেষ হলে হাদিসের শেষ অংশে বর্ণিত যে নবী করিম নিজ হাতে গাছ লাগালেন এবং সালমান মুক্তি পেলেন।